গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ঠিকঠাক আছি এখনও পর্যন্ত। এখন ঘড়িতে 8টা বাজতে 10 হয়ে গেছে। তো আমার চা খাও প্রায় শেষের দিকে। এবার যথারীতি রোজকার মতন রান্নাঘরে ঢুকবো। একই কথা রোজ আর কত বলি বলো, তবু লাইফস্টাইল তো, লাইফস্টাইলে একই জিনিস থাকে নিত্য নতুন। কোথা থেকে বাবা ভাই বলো? যাই হোক, সকলেরই লাইফস্টাইলে এক আমাদের। এইভাবেই লাইফস্টাইল মেনটেন করতে করতে আমাদের জীবন কাটে প্রত্যেকে। সামনে পুজো এসে গেছে, আকাশ ঝলমলে রোদ্দুর, ভালো লাগছে। এবার প্রচুর কাজ বাকি আছে, সেগুলো তো করতে হবে না। দুর্গা পুজোর সময় দেখবে বাঙালিদের, বিশেষ করে আমরা যারা বাঙালি তাদের ঘরদোর সবারই এখনকার দিনে সবাই করে, কিন্তু বাঙালিদের বিশেষ শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। সেই জন্য আমাদের মধ্যে একটু ঘরদোর পরিষ্কার করা, একটু সাজানো গোছানো, যার যেরম আছে তার মধ্যেই একটু নতুনত্বের স্বাদ পাওয়া, এগুলো আমরা কিন্তু আগাগোড়া করে থাকি। আর সেই হিসেবেই এমনি বাড়িঘর পরিষ্কার, কিন্তু সেই ডিপ ক্লিন করতে হবে, তো নাহলে কিন্তু শান্তি পাওয়া যাবে না। আর এই ডিপ ক্লিনটা হওয়ার পরে দেখবে মেন্টাল স্যাটিসফ্যাকশান কিন্তু অনেক পাওয়া যায়, অনেক ভালো লাগে। তো সেগুলো এখন থেকে আমি শুরু করে দিচ্ছি, না হলে পেরে উঠবো না। কারণ এক একদিন এক একটা না করলে ভাই হবে না। কারণ সব কাজ সেরে ওই বাড়তি কাজে হাত দিতে হয়। সে আর একটা টাইমের পরে দেখবে না, তখন আর কাজ করতে মন চায় না, তখন মনে হয় একটু বসি। তো এই সকালবেলায় মন মেজাজ শরীর সব পজিটিভ থাকে, আর কাজ করতে করতে আস্তে আস্তে ক্লান্ত হতে থাকি। নেগেটিভ নয়, ক্লান্ত হতে থাকি। আর এখন একদম সতেজ আছি, সবাই থাকি তাই সকালবেলায়। তো এখন চলে যাবো রান্নাঘরে। আগে ওদের টিফিনের ব্যবস্থা করে নিই, রান্নার ব্যবস্থাটা করে নিয়ে তারপরে কাজে হাত দেবো। তাহলে দেখবে চিন্তা করতে হয় না, ওদের টাইমে ওদের খেতে দিয়ে দিতে পারবো, তারপরে করতে পারবো। আর বাবা আমাকেও সেবাটা দিয়ে নিলে না আরও বেশি নিশ্চিন্ত হয়। কারণ বাবা আমাকে ভোগ দিয়ে নিলাম, সব সন্তানকেও দিয়ে নিলাম, নিজে কাজ করতে করতে তার মধ্যে দুটো খেয়ে নিলাম। নিজের জন্য তো অত ভাবি না, আমরা মনে হয় গৃহিণীরা খুব একটা কেউ ভাবি না নিজেদের জন্য। আগে পরিবারের জন্য, ঠাকুরের জন্য, বাড়ি ঘরের জন্য এইসব চিন্তা করি। তাই সেইখানে দাঁড়িয়ে কাপড়টা দেখো উল্টে পাল্টে গেছে, এই ক্যামেরায় দেখে বুঝতে পারছি। আসলে কাজের মধ্যে না তখন অত ঠিক থাকে না। তো যাই হোক, আর ম্যাক্সি, অনেকেই বলে ম্যাক্সি পরিস না কেন? পারি না ভাই, এই দম আটকানো লাগে। এই যে ব্লাউজ পরে যে হাত খোলা, পিঠ খোলা, এই পেটের এখানটাও তো ব্লাউজ পরে খোলাই থাকে না, পিঠের এখানটা, এতে আমার অনেক আরাম লাগে। একটু ঢেকে থাকতে হয় বই কি, লোকজন আসলে, শুধু ভদ্রতা, কিন্তু অনেক ফ্রেশ থাকি আমি। আর ওই ম্যাক্সি পরলে ওরে বাবারে, বালিশের খোল পরলে কিছুতেই নিজেকে সংযত রাখতে পারি না। মানে মানসিক অশান্তি শুরু হয়ে যায়, এইখানটা চাপ, পিঠটা পুরো ঢাকা। ওরে বাবা, আমার পিঠে হাওয়া লাগতেই হবে, পিঠে ঘাড়ে এগুলো হাওয়া লাগতো। তোমরা দেখবে, যদিও আমার এইটুকুনি চুল, কিন্তু এখন এইটুকুনি হয়েছে, আগা করে তো ছিল না, লম্বা কোনো দিনই ছিল না, গোছ ছিল সাংঘাতিক। শুধু জিন্দেগিতে আমাকে চুল খুলে কেউ কোনো দিন দেখতে পাওনি। আর গলায় হার, ওরে বাবা, আমাকে সারা জীবন এরম, তোমরা দেখছো, এরমই আমি ভালোবাসি থাকতে। আমি একদম পারি না গো গলায় হার পরে, এক গাদা চুল পরে, চুল ছেড়ে। অনেককে দেখি বেশ ভালোই লাগে, দেখতে সুন্দর লাগে, কিন্তু আমাকে এরকম দেখবো অল টাইম আমি এরমই থাকি। আমি পারবই না, মরে যাবো তাহলে কাজ করতে গিয়ে। আর আগে একটু নিচু করে শাড়ি পরতাম, আর যত বয়স হচ্ছে শাড়িটা আর তত উঁচু হয়ে যাচ্ছে, মানে গুটিয়ে গাটিয়ে পায়ের থেকে অনেকটা উঁচু করে শাড়ি পরি, তাহলে পাটাতেও ভালো লাগে। আর এখন বয়স হচ্ছে, এখন আর কেউ অত দেখেও না ভাই, যে দেখে। আমি নিজস্ব শান্তি পেলে তবেই তো কাজগুলো করতে পারবো, বাড়ির লোককে শান্তিতে রাখতে পারবো। সুতরাং আমি এইভাবেই নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলি। অনেকটা শাড়িটা বেশ উঁচু করে পরি, মানে কোমরের কাছে গুজে নিই বেশি করে। আগে একটু লুটি, মানে মোটামুটি একটু নিচু করে থাকতো, এখন আর ওসব ধারি না ভাই, আপনি বাঁচলে বাপের নাম। ওই জন্যই এইভাবে গুটিয়ে গাটিয়ে পাকিয়ে পুকিয়ে পরে, চূড়ামণির মতো এইখানে ক্লিপ দিয়ে বেঁধে, ঘাড়ের কাছে আমার আবার ছোটো ছোটো চুল ঘাড়ের কাছে, আর এইখানে দেখবে কী বলবো, হরিণের শিঙের মতন
বা যাই হোক শিঙের মতন এরম ফুটবুট করে, সেগুলোকে 14 বার মনে ঢোকায় আর ঢুকিয়ে কাজ করি। সেই জন্য আমার আরও বিরক্ত লাগে। আর আমার কী বলো তো, নিজের দিকে তাকাতে না একদম ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, কারণ নিজের দিকে ওই সাজরে গোজরে কোথাও গেলে, বিয়ে বাড়িতে গেলেও যেটুকু না করলে নয় সেটুকু। তোমরা অবাক হবে শুনে, আমার একটা লিপস্টিক বিয়ের সময় কেনা হয়েছিল, সে এখনও চলছে, 35 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। সেই লিপস্টিক দিয়ে কিন্তু আমি চালাচ্ছি, আমার আর কিচ্ছুর দরকার নেই। ওই প্রথম, ওই শুরু, ওই শেষ, আর কিচ্ছু। ছেলে বলে আর একটা কিছু কেনো, এই এক লিপস্টিকে তো গন্ধ বেরোচ্ছে না। কিচ্ছু গন্ধ বেরোচ্ছে না, ল্যাকমি কোম্পানির ভালো জিনিস কিনে বিয়ের সময় দিয়েছে। ওই এক ফেস পাউডারও আছে, মানে 2-3 বছর মনে গায়ে পাউডার মাখিনি, কারণ এখন বডি স্প্রে এসে গেছে। আর আমি এরকমই থাকি না, একদম সাধারণ থাকি, মুখে কিছু মাখারও প্রয়োজন মনে করি না। সে যেখানেই যাই, এই যে এখন যেরকম দেখছো একটা শাড়ি হয়তো পরি, ব্লাউজটা চেঞ্জ করি, একটা হাতালা ব্লাউজ করি। এর বাইরে ভাই আমি পারবো না। ও আমাকে যার ভালো লাগবে লাগবে, যার মধ্যে লাগবে, যে যা বলে বলুক, আই ডোন্ট কেয়ার। আমি নিজে কী করে ভালো থাকবো সে চিন্তা করি, মানে সাজে গোজাই, আর বাড়ির লোককে কী করে ভালো থাকবো। তো চলো, অনেকক্ষণ নিজের কথা বললাম, ব্লগটাও শুরু করে দিলাম। তোমরাও নিজেদের কাজ করো, আমিও নিজের কাজ করি। সামনে পুজো, আর কতবার একই কথা বলবো, সবাই তোমরা জানোই, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। চলো আজকে কি করতে পারি দেখি। ঝুল ঝাড়া এখন করবো না, লাস্ট মহালয়ার আগের দিন ঝুল ঝাড়বো, কারণ মহালয়ার পড়ে গেলে আর ঝুল ঝাড়া যায় না। সেই দুর্গাপুজো শেষ হলে যেন আগের দিন লাস্ট কাজ হচ্ছে ঝুল ঝাড়া। তার আগে তো সমস্ত লাইট পরিষ্কার, পাখা পরিষ্কার, আলমারিগুলো পরিষ্কার, যদিও সবই পরিষ্কার থাকে, কিচ্ছু নোংরা নেই, কিন্তু তবু ওই যে বললাম, নিজের বিশাল শান্তি লাগে। দোকানটা পরিষ্কার করতে হবে। দোকান ছেলে সুন্দর করে মুছে টুছে, টাইলসের মেঝে তো রেগুলার মুছে, ওর একটু পিটপিটানি বাই আছে, রেগুলার সব জেরে জেরে গুছাই। তবু একবার আমাকে গিয়ে ফিনিশিং টাচটা দিতে হবে পুজোর আগে, সেসব করবো। তো আর বসে থাকবো না, ওদের টিফিনটা আগে দিয়ে দিই। ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি, আর আজকে ভাবছি একটু মুসুরি ডাল সেদ্ধ দেবো, তাহলে ওদের টিফিন সকাল হয়ে যাবে। আর দুপুরের রান্না মোটামুটি আছে গো, চিংড়ি পটল এঁচড়ের এই আলুর ডালনাটা আছে। আমাদের বললাম তো তোমাদের, 1 দিন 3 দিন চলে যায়, তবু রান্নাঘরে গিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, এটাই নিয়ম। সেটা করি, ওবেলার একটা কী হবে সেটাও দেখি। চলো, যা করবো মোটামুটি শেয়ার করবো। ডেলি লাইফস্টাইল বলতে যেটা বোঝায়, সকাল থেকে রাত্রি পর্যন্ত অতটা আমি পারি না, কারণ সন্ধ্যাবেলায় দোকানে চলে যাই, তোমাদেরকে কী দেখাবো, আর দোকানে গিয়ে ভিডিও করা সম্ভব না আমার। কত বলো না, এখন তো আর 100 নেই, মনে হয় 249 নেই। যাই হোক, এরকমই একটা আমার ছেলে বলেছে তো, ওরাই ভরে দেয়। দোকানে 1 GB না 1.5 GB ডেটা আছে, ওইতে বসে দোকানে আর ভিডিও করা সম্ভব হয় না। যার জন্যে আমি বাড়িতে ওয়াইফাই আছে, ওই যে দেখতেই পাচ্ছ মনে হয়, না দেখতে পাচ্ছ না, ওই এইটার মাথায় আছে, এইটাই যা হয় তাই করি। এই চ্যানেলে লাইভও করবো না তো, লাইভ না করলে আমার ওয়াচ টাইম ঠিক হচ্ছে না, লাইভটা ঘন ঘন করতে হবে। আর লাইভ কখন করবো, আর তো বাড়তি সময় নেই, এই সকালবেলায় কাজ করতে করতেই লাইভ করবো। বুঝতে পারলাম, 1 দিন 2 দিন ব্লগ দেবো না, সপ্তাহে রোজ ব্লগ দেওয়ার ব্যাপার তো, আমি 1 দিন 2 দিন দেবো না, সেই টাইমে লাইভটা করে নেবো, তাহলে আমার 1 দিলে অনেক কটা পাখি মারতে পারবো। তো চলো, চলে যাই রান্নাঘরে, আমার সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগাতে পারবো। যদি একটু তোমরা মানিয়ে গুছিয়ে ভালো লাগাও, তাহলে তো আমি খুবই ধন্য হই। আর যদি পাশে থাকো ভালোবেসে, আমিও তোমাদের ভালোবেসে পাশে থাকবো। আমার চ্যানেলে ভিজিট করো, আমিও তোমাদের চ্যানেল ভিজিট করবো, অবশ্যই একটু থেকো। কারণ আমাদের নতুন বলতে চ্যানেল অনেক দিন হয়ে গেল, কিন্তু সেইভাবে ভিডিও দিতে পারিনি। আগে পারতাম, এখন আর পারছি না, তবু চেষ্টা করছি, আবার ফিরে এসেছি, চেষ্টা করছি। প্লিজ একটু পাশে থেকো, তাহলে খুশি হব। চলে এসেছি বন্ধুরা, অনেকক্ষণ রান্নাঘরে চলে এসেছি। ওদিকে ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ সব হয়ে গেছে, আর এখানে বসিয়েছি ডিম কষা, একটু আলু দিয়েছি। তো এবার আদা আর রসুনটা থেতো করে দিয়ে দিলাম, আর পেঁয়াজ আলুর সাথে কেটে দিয়েছি, তেজপাতা, গোটা জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি।
একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার দেখি ঝাল কিরম লাগে, আর একটু তো ঝাল লাগবেই। আর নুন, হলুদ, জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার দেখে ঝালটা দেখে আমি লঙ্কা গুঁড়ো একটু দেবো। একটু লঙ্কা গুঁড়ো অ্যাড না করলে তো হবে না, ডিম কষাতে দিতেই হবে। দেখো হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো দিলাম। নুনটা দিয়ে দিলাম। বেশি ঝাল না, রোজকার রান্নায় বেশি ঝাল খাওয়া ভালো না। তেল মশলা ঝাল রোজ খাওয়া ভালো না। কী হয় বলে তো, শরীরটা অস্থির কেমন করে। তার থেকে হালকা পাতলা খেলে দেখবে শরীর ভালো থাকে, আর শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, কাজে এনার্জি পাবো। ওই জন্য হালকা হালকাভাবেই আমি রেগুলার রান্না করার চেষ্টা করি। চেষ্টা করার কিছু নেই, নিজের হাতেই রান্না করিও আমি। কষানো প্রায় শেষের দিকে, এবার অল্প একটু জল দিয়ে দেবো। কারণ ডিম কষাতে সবাই আমরা জানি আর রেগুলারই করি। কেন বলো তো, এখনকার দিনে সবচেয়ে সহজ রান্না হচ্ছে ডিম। আর ডিমটা খেতে আমরা সবাই ভালোবাসি। মোটামুটি যারা ডিম খায় না আলাদা কথা, তাদের ভালোবাসার প্রশ্নই আসে। কিন্তু যারা ডিম খায়, ডিম কষা খেতে ভীষণ ভালো লাগে। একটা দিয়েই পুরো ভাত খাওয়া হচ্ছে। আর আমাদের গৃহিণীদের কী নিয়ম, সকালবেলা উঠেই রাত্রির থেকেই চিন্তা করি সকালে কী করবো, টিফিনে কী হবে, রান্না কী হবে। সেই মতন অনেকেই আছে রাত্রিবেলা সব কেটে কেটে গুছিয়ে রাখি, কিন্তু আমারও তো হয় না। আমি সকালে উঠেই ঝপাঝপ শুরু করে দিই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কষানোও হয়ে গেছে, তেল ছেড়েও দিয়েছে। এবার একটু অল্প পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেহেতু এটা জ্যোতি আলু, সময় লাগবে সেদ্ধ হতে। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, চন্দ্রমুখী হলে তাড়াতাড়ি হয়ে যায়। এবারে একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। তোমাদের বললাম না, চিংড়ি, এঁচোড়, পটল দিয়ে যে ডান্ডাটা থেকে গেছে, এই দেখো থেকে গেছে। ওটা গরম করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর ছেলের বাবার আর ছেলের এই যে আলু সেদ্ধ, ওর বাবার জন্য ডিম সেদ্ধ রেখেছে, ছেলের ডিম কষাটা দিয়ে দেবো। এই হয়ে গেছে আমার। ড্রাইভারটা ঘুরিয়ে গাড়িয়ে তোমাদের দেখানো। এবার আমি এটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলেই ব্যাস, এটা নিজের মতো ফুটবে। চাপা দিয়ে দিলাম, চিনি দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। চিনি বেশি খাওয়া ভালো না সবাই বলে, ভাই কোনটা খাওয়া ভালো একটু বলবে? এই দেখো বেলার জন্য পটল, আলু, কাঁচা লঙ্কা দুটো মাত্র দিয়েছি। আরে দুটো দেবো, 4টে মোট কাঁচা লঙ্কা দেবো। আর 5 ফোড়ন দিয়ে একটা হালকা পাতলা একটু ঝোল ঝোল রুটি খাওয়া চচ্চড়ি করে রাখবো।
রাত্রিবেলার হয়ে যাবে, আর আটাটাও মেখে রাখবো। তাহলে আমার রান্নার দিকটা কমপ্লিট হয়ে যায়। আর আজকে দেখি ওর বাবা একটু সবজি আনবে, কারণ সবজি পটল কালকে শুধু পেয়েছে, অনেক বেলা হয়ে যায় তো, যার জন্য শুধু পটল পেয়েছে। এবার রান্নার গোষ্ঠটা তো মোটামুটি করলাম, আটাটা মেখে নিই, বুঝলে। আটাটা মেখে রেখে সব রান্নার শেষে একটু রুটি করে রাখলে সুবিধা হবে, কারণ রোজ রুটি কিনে খাওয়া হয় সম্ভব না কোনো ধার থেকে। আর সে তো যাবো 7টা নাগাদ দোকানে, তারপর ওর বাবা যায়, রোজ আমি না গেলেও এখন চলছে। আমি বলেছি আমি ভিডিওটা করব, আবার শুরু করেছি যখন, ভিডিওটা করে আমি যাব, একটু দেরিতে গেলেও অসুবিধা নেই। ওই জন্য আটাটা মেখে রাখি, ঝপাঝপ রুটিটা করে নেওয়া যাবে, মেখে রাখলে আর অসুবিধা হবে না। সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতি করে যে ওর বাবা চা খেয়ে চলে যাবে, আমি একটু চা খাবো, খেয়ে আমি ঝপাঝপ রুটিটা করে নেবো। তাহলে রুটিটা ক্যাসারেলে থাকবে, গরম গরম থাকবে। আর এবারে সব সবজি করেই রাখছি, সকালবেলার তো দেখালামই, আর বিকেলবেলারও দেখালাম, করেই রাখি। তারপরে ওইখানে কাঁচা এক গাদা আছে, কালকে কেচেছি, সেগুলো তো কাঁচা তো ভাই রোজকার প্রত্যেকের বাড়িতেই থাকে, তো ওই কেচেছি। এবার যাবো ছাদটা ঝাড় দেবো, এক গাদা মেলাও আছে। আজ 3 দিন ধরে, যেহেতু ছাদের টিন দিয়ে ঘেরা না, টিনের সেট আছে, ওই জন্য তোলার জন্য কোনো হাঁক পাক করতে হয় না, ও ধীরে সুস্থে তুললেই হয়ে যায়। তো 3 দিন ধরে মেলা আছে, কারণ আমি না গেলে তো কেউ তোলার নেই আমাদের বাড়িতে, আমি না করলে সংসারের কাজ কেউ করার নেই, সেটা তোমরা সবাই জানো, কেউ সত্যি কেউ করার নেই। তো আমি রান্নার দিকটা না সেরে তো যেতেও পারছি না, কারণ কে দেখবে পুড়ে গেলে, ওই জন্য দিকটা ঝটপট সারি, আটাটাও মেখে নিই বসে, তারপরে ছাদে গিয়ে ওইগুলো তুলে চার ঝাড় দিয়ে তারপরে এগুলো মেলে নিচে এসে গলিটা মানে উঠুন যেটুকু, ওই এক ফালি এখন বাড়ির চারিদিকটা যেন বাঁধানো থাকে, মানে বাঁধানোই একেবারে চারিদিক, তো সেটা ঝাড় দিয়ে আবার ঘরের কাজ করবো। বাড়াতে পারছি নিয়ে যদি দেখি কতদূর কী পারি, কারণ বাবা আমাকেও আগে আগে দিয়ে নেওয়ার ইচ্ছা আছে। না হলে কী হয় বলো তো, সেই 5টা, তোমরা মনে হয় জানো, আমি প্রায় বলি 5টা 5:30 বেজে যাচ্ছে, সেটাও তো ঠিক না কোনো ধার থেকে। যাদের দ্বারাই আমরা বেঁচে আছি, সব কিছু হচ্ছে, তাদেরকে দেবো 5টায়, আর নিজেদেরটা ভাবছি, সেটা ভেবে করে নিয়েছি আর করছি। আর এই যে কটা কাজ না করলেই, স্নান করতে অসুবিধা, স্নান করে দেখবে ঘর দোরের কাজ করা যায়, আর করতেই হবে, যায় না, করতেই হবে, কারণ সামনে পুজো এসে গেছে। এখনও যদি বসে থাকি না, এরপরে নাজেহাল হয়ে যাব, নাকানি চাবানি, কী বলে, নাকানি চুবানি বলে না মনে হয়, ওইটাই খাবো। সুতরাং এখন থেকে আমি একটু একটু করে রেগুলার সারতে শুরু করে দিই। কারণ আবার বাথরুম পরিষ্কার আছে, তোমাদের রোজই বলছি, আজকে দেখি কতটা পারি। ঘরদোরগুলো মুছে আগামীকাল করব, সপ্তাহ একসাথে পারবো না, এই বয়সে এসে, আগামীকাল করব। আজকে এই ভারী ভারী কাজগুলো মোটামুটি করার চেষ্টা করি, তারপরে তো ঝুলঝাড়া ঠিক মহালয়ার আগের দিন করব। বললাম না, মহালয়া পড়ে গেলে আর ঝুলঝাড়া যাবে না, আবার ওদিকে দুর্গাপুজো শেষ হলে তারপরে মহালয়া দুর্গাপুজো মিলিয়ে মনে হয় মহালয়ার 1 সপ্তাহ পরে দুর্গাপুজো, আবার দুর্গাপুজো 4-5 দিন, ওই ধরে 7-8 দিন, মানে 9-10 দিন মত পরে আবার ঝুল ঝাড়তে পারবো। সুতরাং তার আগে মহালয়ার ঠিক আগের দিন ঝুল ঝাড়বো, তার আগে সব করে নিই, টুকটুক করে রেগুলার করি। আর তোমাদের সাথে ভিডিও করে যতটা পারবো শেয়ার করব। এখন রান্নাঘরেরটা শেয়ার করলাম, হোক, ডিম কষাটা হয়ে যাক, ততক্ষণে আটাটা বার করে মেখে নিই। হয়ে এসছে, তারপরে সেই গায়ে মাখা করবো না, তাহলে ছেলেদের খেতে একটু অসুবিধা হয়। একটু এরকম ঝোল ঝোল থাকবে, আর চিংড়ি আলু পটলের ডাঁটা আছে, তাহলে রান্নাটা আমার এবেলারটা হয়ে গেল, ওর ওবেলারটা। যা রাখবো জানো তো, সব থেকে যাবে, অথচ কিন্তু আমরা না খেয়ে নিই, আমরা তো খাচ্ছি যাচ্ছি, দৌড়ে দৌড়ে কাজ করছি, তাহলে কী করে করছি? যদি না খেয়ে থাকি, কাজ করতে পারবো সবাই? কিন্তু আমাদের খাওয়া দাওয়া একদম লিমিটেড। আর আগে তবু একটু পারতাম, জানি না, ভাত খাওয়াও কমে গেছে। আর আমি তো আবার ডিমটাও রেগুলার খেতে পারি না, মাথা জ্বালা করে। দেখো আমার হয়ে গেছে,
জানি না কেন বড্ড চান করে শরীর রেগুলার পেঁয়াজ রসুনের রান্না খেলে, ডিম খেলে। বন্ধ করে দিলাম গ্যাস। ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে আজকে আমাদের ডিম কষার লুক। দেখতে পাচ্ছ ভালোই তেল ভেসে উঠেছে, লাল লাল একেবারে। ওই যে বললাম 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো তোমাদের দেখালাম, 1/2 চামচেরও কম দিয়েছি। আর নুন, মিষ্টি, হলুদ, জিরে গুঁড়ো, যেরাম পেঁয়াজ রসুন আদা, ব্যাস এই দিয়ে হয়ে গেছে আমার ডিম কষা। একটুখানি কড়াইতে থাক, আমি ততক্ষণ ওই ভাজাটা আর একটু ধুয়ে নিই। এবার চচ্চড়িটা করে দিই, রাত্রে রুটি খাবার। হালকা পাতলা চচ্চড়ি করে রাখি, আর আটাটাও মাখছি। এরপরটা না বারবার নিজের থেকে একদম কাক হয়ে যাচ্ছে এর উপরে, ওই জন্য এত অসুবিধা হয়। আরেকটু কাঁচা লঙ্কা দিচ্ছি, দুটো দিচ্ছি তো খেতে ভালো লাগে। চাপা দিয়ে ভাজা হবে। লঙ্কা চিটা কাঁচি দিয়ে চিড়ে দিয়ে দিয়ে এবারে এইরকম
হালকা পাতলা চচ্চড়ি না রুটি পরোটা রুটি সবাইতে ভালো লাগে, কাকে তোমার ভালো লাগে না বলে পেলাম যে রুটি পরোটা রুটি দিয়ে তুমি আরামসে খেতে পারবে। যারা অবশ্য হালকা পাতলা খেতে ভালোবাসে, আমরা ভালোবাসি। এই যে রান্নাগুলো এটা একটু হলেও রিচ, তবে বেশি না, কারণ আমি হালকা পাতলা করি সর্বোচ্চ রান্না করি, বেশি রিচ আমরা খেতে পারি না। এইটা একদিনের রান্না 3 দিনে খাই, কিছু করার দেখছি না। তারপরে যদি রিচ করি একদিনের রান্না 1 সপ্তাহ টানতে হবে, কি দরকার বলো? জল দিয়ে দিলাম, একটু ঝোল রাখবো, আর শুধু একটু মিষ্টি দেবো, নাহলে তো নুন মিষ্টি সবেতেই দিতে লাগে, নাহলে শুধু লবণ হলুদ লঙ্কা গুঁড়ো বা যে মশলাগুলো চিনি বাদ দিয়ে দেখবে সেই সব সবজির টেস্ট অত ভালো হয় না। তুমি এইটুকু চিনি হলেও বা গুড় বাতাসা দিয়ে যেটা ব্যবহার করো এইটুকু হলেও মিষ্টি দেবে, তবে সবটা টেস্টটা বজায় থাকবে। আমি সেই হিসেবে একটুখানি চিনি দিয়ে দিই, আমি তো চিনি ব্যবহার করি আর বাতাসাও আছে, ভালো লাগে না যেটা ব্যবহার করে বা সারা জীবন চালিয়েছি সেটাই চালায়। তো সব কিছুই এখন খেলে খারাপ, এই যে সবজি খাচ্ছি এগুলো ভালো, কোনোটাই এখনকার দিনে ভালো না, কিন্তু তবু তো খাচ্ছি। সুতরাং চিনি চিনি করে যারা খুবই মাতোয়ারা, চিনি খেলেই সব অসুখ হবে আর চিনি না খেলে সব সেরে যাবে, আমি ভাই অন্ধবিশ্বাসে বিশ্বাসী না। হ্যাঁ, যাদের সুগার আছে বা অন্য চিনি খেলে সত্যি অসুবিধা, সেখানে আলাদা কথা, সেটা কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু নর্মাল যাদের সুগার টুগার কিছুই নেই, সারা জীবন যা খেয়ে এসেছি বাদ বাকি জীবনেও তাই আলাদা করে কিছু নকশা করতে যাবো। চিনিটা আবার ঢালতে হবে, কুড়িয়ে গেছে, এই একটা কুড়িয়ে এসছে। কাচিয়ে কুচিয়ে দিয়ে আবার ঢালবো। এখন হাতের সামনে যা আছে তাই দিয়ে একটু চালিয়ে দিত, আর লাগবে না। চাপা দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। হোক, তারপরে আসছি আটাটাও মাখি। এখন আটা মাখা কমপ্লিট হয়নি, আটাটাও মাখি। ওরাও দেখছি সব তৈরি হচ্ছে মোটামুটি, এবার চা দিতে হবে, খাবার দিতে হবে, সব পরপর চলবে। এলাম নিজের টিফিনটা নিয়ে, আজকে একটু তাড়াতাড়ি করছি জানো তো, কারণ বললাম না বাড়তি কাজ করতে হবে। এই এখন থেকে যদি শুরু করি মহালয়ার আগে সব আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে, সেটাই ভালো হবে না, সময় থাকতে থাকতে করে নেওয়া। ওই জন্য মুড়ি একটু সর্ষের তেল দিয়ে নিলাম, আর একটু গতকালের পোস্ত ছিল, গতকালের না মনে হয় রবিবার শনিবারের পোস্ত ছিল, যেহেতু ফ্রিজ আছে ভাই এইভাবে আমরা সবাই খাই রেখে রেখে, তো সেই পোস্তটা নিয়ে নিলাম, এই মুড়ির তলায় আছে, আর ওঠালাম না, এবার খেতে বসবো। আর চা একটু আগে ওদের দিয়েছিলাম, ওরা খেয়েছে, তখন একটুখানি চা খেয়ে নিয়েছি। রান্নাবান্না হলো, আটা মাখা হয়ে গেছে, তোমাদের বললাম সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর ছেলের বাবা আজকে এখনও ভাত খাইনি, ওই যে বললাম না 2 দিন আগে বলেছি যে 4 ভাত এক টাইম হয়ে যাচ্ছে, ওদের উঠতে দেরি হচ্ছে বলে। ওই জন্য ঘুরতে করে কাউরি ভাত খেতে ভালো লাগে, বলছে ছেলে ঢুকলে তারপরে এসে খেয়ে নেবো, একবারে দুপুরে খাওয়াটা খেয়ে নেবো। তো নেবে, আমার তো রান্না হয়ে গেছে একদম সেই রাত্রিরে পর্যন্ত। আর রুটি কটা ওই যে বলেছি যে সন্ধ্যেবেলা চা খেয়ে নেবো, সন্ধ্যা আরতি দেবো, চা খাবো, রুটি করে রেখে আমি তারপরে দোকানে যাব। তার আগে ওর বাবা চলে যাবে, তারপরে আমি গরম রুটিটা ক্যাসারেলের মধ্যে ভরে রাখলে এসে খেতে পারবো সবাই, ওই জন্য গুছিয়ে রাখলাম।
আর এখন একটু টিফিনটা করে নিই, চা খেয়ে নিয়েছি। ওরা যখন খেয়েছে 2বার চা হয়ে গেছে, আর এর চেয়ে বেশি চা ভালো লাগে না। সন্ধ্যেবেলার চা তো অর্ধেক দিন খাই না, এত চা প্রেমী নই ভাই। ছোটোর থেকে চা একটুখানি খেতাম, ভালো লাগে না চা খেতে। আর এইটা খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে একটু পান মুখে দিয়ে দৌড়াবো, বেরোতে পারলাম ছাদটা পরিষ্কার করবো, ওগুলো মেলবো, অনেকটা মেলা আছে তুলবো, এইসব করে এসে তাড়াতাড়ি করি। আর এই টাইমটা আমি যদি তাড়াতাড়ি না করি না, এই 1টা বাজলেই আমার তখন শিথিলতা নেবে আসে শরীরে। আস্তে আস্তে কোন দিক থেকে আসে জানি না, কিন্তু আসে ভাই। তখন আর মনে হয় একটু বসি। আর এখন আবার বসতে একদম ভালো লাগে না, এই দুটো খাই, এই জন্য মুড়ি খাই আমি, ভারী কিচ্ছু খাই না। ভারী খেলেই আমি তেবড়ে যাবে না, তখন আর কাজগুলো কে করবে বলো। ওই জন্য হালকা করে মুড়ি টুড়ি খেয়ে আমি থাকি। তো চলো তাড়াতাড়ি করে আমি কাজটা খেয়ে নিই দুটো, হ্যাঁ, সেবা করে নিয়ে তারপর আবার আসছি। আমার ছেলে কেন যে ঠিক করে হাসে আমি ঠিক বুঝি না, মনে হয় কিছু হাসি মনে করে, বা যাই হোক ওর ব্যাপার নিয়ে মাথা ঘামালে চলবে না। আমার কাজ আছে। সেই মটর ডালে বড়া করেছিলাম, সেই বড়া খানিকটা আছে, ওই ধরো 8-9টার মতন আছে, তা 2-3টে নিয়ে নিয়েছি। নিয়ে মাখিয়ে মুখিয়ে গুছিয়ে আগে সেবা করে নিই, তারপরে সব কাজ করবো, আবার বাকি কাজগুলো। সিঁড়ির ওইখানটায় ঝুল হয়েছে, এমনি বাড়ি ঘরেও নেই, ঝেড়েছি ওইখানটায়। ওই কী বলে তোমার স্টিলের ঝুল ঝাড়াগুলো ছেলে এনে দিয়েছে আছে, কিন্তু আমার না ওই যে ঝুল ঝাড়া ঠিক এমনি খুব ভালো কিন্তু উঁচু টুচুতে ওই যে লম্বা লাঠিওয়ালা যে আদি পুরনো ঝুল ঝাড়া, সেই একটা আমাকে কিনতে হবে, ওটা নষ্ট হয়ে গেছে। এইটা এনে দিয়েছিল স্টিলের, আজকাল হয় না, সবাই জানো তোমরা, সবার ঘরেই আছে এখন। তো সেই দিয়ে আমার ঠিক ওই উঁচু জায়গাগুলো হাত পাচ্ছি না, ওই একটা কিনে নেবো। আর ঝুলঝাড়ের কি দাম গো! আমি তো ওই বাড়ির কাছে আসে, ও ধরো 75 টাকা বলে, আমি 15 টাকা বলি, আর রেগে যায়, কিছু করার নেই, কিন্তু আমাকে এইভাবেই দরদাম করে কিনতে হবে। আবার দোকানে অনেক পিচবোর্ড রয়েছে, মাল আসে, পেটিগুলো হয়। ওর বাবাকে বললাম, ছেলেকেও বলেছি, ভাঙা বিক্রি দেখে সব পেটিগুলো পরিষ্কার করে ফেল। ওগুলো ফাঁকা করলেও তো দোকানটা গিয়ে ঝপাঝপ ঝেড়ে পরিষ্কার করে দিতে পারি, আর বাড়তি কোনো লোক লাগে না। দেখি কবে করে এরা। তার একটু সর্ষের তেল নেব। খেয়ে দিয়ে এসে বসলাম, এর প্রেশারের ওষুধটা খাবো, একটু পান চিবাবো, পান খাবো না, পান চিবাবো। বেশ একটুখানি জর্দা দিয়েছি বই, এইটুকুনি। আচ্ছা, আমি বুঝি না, আমার এইটুকুনি জর্দা দিলেই যেন বিশ্বব্রহ্মাণ্ড ঘুরতে থাকে, আর যারা অল টাইম জর্দা খেয়ে নিচ্ছে, গিলে নিচ্ছে, তারা কি করে থাকে ভাই? আমি তো কিছুতেই বুঝতে পারি না। কতবার ভেবেছি আর খাবো না, আর জর্দা দিয়ে খাবো না, এমনি পান খেলে খাবো, কিন্তু সেই নেশা ছিল না। তবে হ্যাঁ, আমার মাকে দেখে, আমার শাশুড়ি মাকে দেখে কিন্তু এই নেশাটা হয়েছে, জানো তো, বেশ কয়েক বছর ধরো, আজকে বিগত 14-15 বছরের বেশি এই পানের নেশা একটুখানি জর্দা দিয়ে হয়েছে। কিন্তু যেটা হয়েছে ভাই, সেটা হয়েছে, সে আমি করলেও হয়েছে, অন্য কেউ করলেও হয়েছে।
এই নেশাটা তো এত তাড়াতাড়ি ছাড়তে পারবো না, আর যদি ছাড়তে হয় তো একবারে মন শক্ত করে ছাড়তে হবে। ওই নাকের এটা না বারবার বেরিয়ে আসে। আর একটা যেটা আছে আরও 3-4টে আছে, কিন্তু যেটা সোনার আমি মানে এটা একটু সাদা মতন দেখো এই রকম, আর একটা একদম সোনার সেই মুসুরির ডালের মতন হয় না, তো সেটার ডান্ডাটা আবার একটু বড়, আর সেটার ডান্ডাটা একটু শক্ত করতো। তো যাই হোক সে নিয়ে যাব। তারপরে এই লোহাটাও একটুখানি ভেতরের পাতটা না ধাক্কা লেগে বেড়ে গেছে, ভেতরের পাতটা, উপরে সোনাটা ঠিক আছে, পাতটা সে যে যাবো যেখানে করতাম মানে পাড়া টুকিটাকি ব্যাপারগুলো আমি পাড়ায় যে করতাম দাদার কাছে, সেই দাদার নেই, তার মেয়ে বসছে, মেয়েরা বসে, বউ আর মেয়ে বসে, সে যাবো আর মার হয়ে ওঠে না। ওই দোকানে সন্ধেবেলায় বসে যায়, ব্যাস। আমি একটু বাইরে বেরোনোর ব্যাপারটা না আমার চিরকালই, এই দেখো আমার, দেখেছো তোমরা কি বলবে বলো, মানে বিরক্ত লাগে। এই দেখো এই রুমালটাকে অনেক ঠেসিয়ে টুসিয়ে রেখেছি, এদিকটা আবার হয়ে গেছে ছাগলের মতো, মানে ভালো লাগে না আমার। তো যাই হোক সেখানে গিয়ে এগুলো তো করাতে হবে বলো। ওই নাকছাবিটা দেখবো কতটা আছে, একটু ভালো বড়, অত বড় নাকছাবি তো দরকার দেখছি না, ডান্ডিটা কতখানি বড়, তারপরে শক্ত ইঁটের মতন, মানে ভালো সোনা আছে, এটা যেরকম টুকটুক করে করা যায়, এটা আবার খুলেও যায়। এই করে আমার ছোট্ট এইটুকুনি একটা সাদা ধবধবে কাঁচের মতন আমি একটা নাকছাবি বানিয়েছিলাম, সেটা বাথরুমে স্নান করতে গিয়ে কোথায় পড়ে গেছে আর খুঁজে পেলাম না। খুব ভালো লাগতো আমার, মানে ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো লাগে, তো সেটা আমার খুব প্রিয় ছিল। তো ওই নাকছাবিটা নিয়ে যাবো, এটা সারাবো, আর ওটা নিয়েও যাবো। ওইটা মুসুর ডালের মতোটা আমার খুব প্রিয়, ওটার ডান্ডিটা একটু কাটাবো, তাইতে দেখবো যে এরকম আর কিছু দিলে যদি ছোটো একটা নাকছাবি হয়। তবে এই মুহূর্তে তো পারবো না, হাতে পয়সা আসুক, তোমরা একটু পাশে থেকে ইউটিউব থেকে যদি পয়সা আসে তখনই কিন্তু এগুলো করবো, ওই মনের সাথেগুলো মেটাবো, তার আগে নাই। তো চলো চটপট এই যে বসে যাব না, এই মানে দেরি হয়ে যাবে, আর বসবো না গো। এই যে পানের সরঞ্জাম নিলাম, লাল কাপড়ে পানের দোকানে রাখে, আমিও সেই লাল কাপড় জোগাড় করেছি ভাই। একটা ওর বাবাকে, ছেলে বাবাকে দিয়ে একটা লাল শালু নয়, এটা সুতির কাপড় কিনিয়েছিলাম, তার থেকে খানিকটা ঠাকুরের জন্য রেখেছি, লাল লাল পাতবো বলে, আর খানিকটা নিজের পানের জন্য রেখেছি। দেখবে তোমরা পানের দোকানে লাল লাল কাপড়ের পান মোড়া থাকে, সেই থেকে আমি ফলো করে নিজের জন্য নিয়েছি। আর একটু জল ছিটাবো, এ দেখো কিরকম পানের রূপ হয়ে গেছে, তো আর একটু জল ছিটিয়ে নিয়ে ওষুধটা খেয়ে তাড়াতাড়ি করি। এই টাইমটা হচ্ছে একদম কাজ টান টান হয়ে করার, এখন বসলেই আমার দেরি। আর এই 5টা কারণেই না ক্যামেরা অন করে আমি করতে পারি না গো, যা সবাই পারছে আমি পারি না ভাই, আমার অস্বস্তি হয়। আমি একদিকে চলে যাব, ক্যামেরা চলেই যাচ্ছে একদিকে বেখাপার মতন, যে তাকে অফ করতে হবে ওটা আমার মাথায় থাকবে না। সেদিনকে করলাম না, আমি তো ক্যামেরা অন করে ভিডিও ব্লগ করতে শুরু করেছি, অথচ ভিডিওটা যে এটা সুইচটা মানে পয়েন্টটা সেটা কিন্তু অন করিনি, ক্যামেরা শুধু অন করছি আর আমাকে দেখা যাচ্ছে, ব্যাস এই পর্যন্ত। আমার ছবি উঠছে, আমি ভাবছি ভিডিও হচ্ছে, পরে দেখি ও সারাদিন মানে যতক্ষণ যে পরিশ্রম করলাম গাধার মতোই বলি, পরিশ্রম করলাম, পরিশ্রম তো পুরো পণ্ডশ্রম হয়ে গেল, কিচ্ছু হলো না। সেই থেকে না ভাই, যতক্ষণ আমি পারবো এরকম বসে টসে, তারপরে রান্নাঘরে বা ধরো বিছানাতে উঠছি তখন একটু সেট করে করতে পারবো, তখন দেখাবো, না হলে বড্ড এদিক ওদিক ঝামেলা হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও কার কার ভালো লাগে, এইরকম উটপটাক মানুষের ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। সবাই অত ভাই নিখুঁত রান্না করছি, নিখুঁত ঝাড় দিচ্ছি, নিখুঁত ঘর মুছছি, নিখুঁত খাচ্ছি, নিখুঁত বাড়ির সবাইকে দেখাচ্ছি, আমি ভাই অত পারবো না, কারণ বাড়ির লোক আসবেই না, এতদিন আসেনি, আসবেও না, ওই টুকিটাকি চলে যাচ্ছে ওই পর্যন্তই সার। ওরা যেই দেখলাম আমাকে ভিডিও করছো, এটা কি ভিডিও হচ্ছে জিজ্ঞেস করে, না না করে নি, কিন্তু তার মধ্যে ভিডিও দেখবে ছেলের খাওয়া, ছেলের বাবার খাওয়া, মোটামুটি একটু একটু দেখাবার চেষ্টা করি। ভিডিও করছো বাচ্চাদের এক কথা, ওই স্নান করে বেরিয়েছে ছেলে। হ্যাঁ, আমি আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো প্লিজ। গুড মর্নিং, সবাই কেমন আছেন?
আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ঠিকঠাক আছি এখনও পর্যন্ত। এখন ঘড়িতে 8টা বাজতে 10 হয়ে গেছে। তো আমার চা খাও প্রায় শেষের দিকে। এবার যথারীতি রোজকার মতন রান্নাঘরে ঢুকবো। একই কথা রোজ আর কত বলি বলো, তুমি লাইফস্টাইল তো, লাইফস্টাইলে একই জিনিস থাকে নিত্য নতুন, কোথা থেকে বাবা ভাই বলো। যাই হোক, সকলেরই লাইফস্টাইলে এক আমাদের। এইভাবেই লাইফস্টাইল মেনটেন করতে করতে আমাদের জীবন কাটে প্রত্যেকে। সামনে পুজো এসে গেছে, আকাশ ঝলমলে রোদ্দুর, ভালো লাগছে। এবার প্রচুর কাজ বাকি আছে, সেগুলো তো করতে হবে না। দুর্গা পুজোর সময় দেখবে বাঙালিদের, বিশেষ করে আমরা যারা বাঙালি তাদের ঘরদোর সবারই এখনকার দিনে সবাই করে, কিন্তু বাঙালিদের বিশেষ শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। সেই জন্য আমাদের মধ্যে একটু ঘরদোর পরিষ্কার করা, একটু সাজানো গোছানো, যার যেরম আছে তার মধ্যেই একটু নতুনত্বের স্বাদ পাওয়া, এগুলো আমরা কিন্তু আগাগোড়া করে থাকি। আর সেই হিসেবেই এমনি বাড়িঘর পরিষ্কার, কিন্তু সেই ডিপ ক্লিন করতে হবে, তো নাহলে কিন্তু শান্তি পাওয়া যাবে না। আর এই ডিপ ক্লিনটা হওয়ার পরে দেখবে মেন্টাল স্যাটিসফ্যাকশান কিন্তু অনেক পাওয়া যায়, অনেক ভালো লাগে। তো সেগুলো এখন থেকে আমি শুরু করে দিচ্ছি, না হলে পেরে উঠবো না। কারণ এক এক দিন এক একটা না করলে ভাই হবে না, কারণ সব কাজ সেরে ওই বাড়তি কাজে হাত দিতে হয়। সে আর একটা টাইমের পরে দেখবে না, তখন আর কাজ করতে মন চায় না, তখন মনে হয় একটু বসি। তো এই সকালবেলায় মন মেজাজ শরীর সব পজিটিভ থাকে, আর কাজ করতে করতে আস্তে আস্তে ক্লান্ত হতে থাকি, নেগেটিভ নয়, ক্লান্ত হতে থাকি। আর এখন একদম সতেজ আছি, সবাই থাকি তাই সকালবেলায়। তো এখন চলে যাবো রান্নাঘরে, আগে ওদের টিফিনের ব্যবস্থা করে নিই, রান্নার ব্যবস্থাটা করে নিয়ে তারপরে কাজে হাত দেবো। তাহলে দেখবে চিন্তা করতে হয় না, ওদের টাইমে ওদের খেতে দিয়ে দিতে পারবো, তারপরে করতে পারবো। আর বাবা মাকেও সেবাটা দিয়ে নিলে না আরও বেশি নিশ্চিন্ত হয়, কারণ বাবা মাকেও ভোগ দিয়ে নিলাম, সব সন্তানকেও দিয়ে নিলাম, নিজে কাজ করতে করতে তার মধ্যে দুটো খেয়ে নিলাম। নিজের জন্য তো অত ভাবি না, আমরা মনে হয় গৃহিণীরা খুব একটা কেউ ভাবি না নিজেদের জন্য, আগে পরিবারের জন্য, ঠাকুরের জন্য, বাড়ি ঘরের জন্য এইসব চিন্তা করি। তাই সেইখানে দাঁড়িয়ে কাপড়টা দেখো উল্টে পাল্টে গেছে, এই ক্যামেরায় দেখে বুঝতে পারছি। আসলে কাজের মধ্যে না তখন অত ঠিক থাকে না। তো যাই হোক, আর ম্যাক্সি, অনেকেই বলে ম্যাক্সি পরিস না কেন? পারি না ভাই, এই দম আটকানো লাগে। এই যে ব্লাউজ পরে যে হাত খোলা, পিঠ খোলা, এই পেটের এখানটাও তো ব্লাউজ পরে খোলাই থাকে না, পিঠের এখানটা, এতে আমার অনেক আরাম লাগে। একটু ঢেকে থাকতে হয় বই কি, লোকজন আসলে, শুধু ভদ্রতা, কিন্তু অনেক ফ্রেশ থাকি আমি। আর ওই ম্যাক্সি পরলে ওরে বাবারে, বালিশের খোল পরলে কিছুতেই নিজেকে সংযত রাখতে পারি না, মানে মানসিক অশান্তি শুরু হয়ে যায়। এইখানটা চাপ, পিঠটা পুরো ঢাকা, রে বাবা, আমার পিঠে হাওয়া লাগতেই হবে, পিঠে ঘাড়ে এগুলো হাওয়া লাগতো। তোমরা দেখবে, যদিও আমার এইটুকুনি চুল, কিন্তু এখনও এইটুকুনি হয়েছে, আগা করে তো ছিল না, লম্বা কোনো দিনই ছিল না, গোছ ছিল সাংঘাতিক। সে জিন্দেগিতে আমাকে চুল খুলে কেউ কোনো দিন দেখতে পাওনি। আর গলায় হার, ওরে বাবা, আমাকে সারা জীবন এরম, তোমরা দেখছো, এরমই আমি ভালোবাসি থাকতে। আমি একদম পারি না গো গলায় হার পরে, এক গাদা চুড়ি পরে, চুল ছেড়ে। অনেককে দেখি বেশ ভালোই লাগে, দেখতে সুন্দর লাগে, কিন্তু আমাকে এরকম দেখবো অল টাইম আমি এরমই থাকি, আমি পারবই না, মরে যাবো তাহলে কাজ করতে গিয়ে। আর আগে একটু নিচু করে শাড়ি পরতাম, আর যত বয়স হচ্ছে শাড়িটা আর তত উঁচু হয়ে যাচ্ছে, মানে গুটিয়ে গাটিয়ে পায়ের থেকে অনেকটা উঁচু করে শাড়ি পরি, তাহলে পাটাতেও ভালো লাগে। আর এখন বয়স হচ্ছে, এখন আর কেউ অত দেখেও না ভাই, যে দেখে। আমি নিজস্ব শান্তি পেলে তবেই তো কাজগুলো করতে পারবো, বাড়ির লোককে শান্তিতে রাখতে পারবো। সুতরাং আমি এইভাবেই নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলি। অনেকটা শাড়িটা বেশ উঁচু করে পরি, মানে কোমরের কাছে গুজে নিই বেশি করে। আগে একটু লুটি, মানে মোটামুটি একটু নিচু করে থাকতো, এখন আর ওসবের ধারি না ভাই, আপনি বাঁচলে বাপের নাম। ওই জন্যই এইভাবে গুটিয়ে গাটিয়ে পাকিয়ে পুকিয়ে পরে, চূড়ামণির মতো এইখানে ক্লিপ দিয়ে বেঁধে, ঘাড়ের কাছে আমার আবার ছোট ছোট চুল ঘাড়ের কাছে, আর এইখানে দেখবে কী বলবো, হরিণের শিঙের মতন, বা যাই হোক শিঙের মতন এরম ফুটবো করে,
সেগুলোকে 14 বার মনের উপর ঢোকায় আর ঢুকিয়ে কাজ করি। সেই জন্য আমার আরও বিরক্ত লাগে। আর আমার কী বলো তো, নিজের দিকে তাকাতে না একদম ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, কারণ নিজের দিকে ওই সাজরে গোজরে কোথাও গেলে, বিয়ে বাড়িতে গেলেও যেটুকু না করলে নয় সেটুকু। তোমরা অবাক হবে শুনে, আমার একটা লিপস্টিক বিয়ের সময় কেনা হয়েছিল, সে এখনও চলছে, 35 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। সেই লিপস্টিক দিয়ে কিন্তু আমি চালাচ্ছি, আমার আর কিচ্ছুর দরকার নেই। ওই প্রথম, ওই শুরু, ওই শেষ, আর কিচ্ছু। ছেলে বলে আর একটা কিছু কেনো, এই এক লিপস্টিকে তো গন্ধ বেরোচ্ছে না। কিচ্ছু গন্ধ বেরোচ্ছে না, ল্যাকমি কোম্পানির ভালো জিনিস কিনে বিয়ের সময় দিয়েছে। ওই এক ফেস পাউডারও আছে, মানে 2-3 বছর মনে গায়ে পাউডার মাখিনি, কারণ এখন বডি স্প্রে এসে গেছে। আর আমি এরকমই থাকি না, একদম সাধারণ থাকি, মুখে কিছু মাখারও প্রয়োজন মনে করি না। সে যেখানেই যাই, এই যে এখন যেরকম দেখছে একটা শাড়ি হয়তো পরি, ব্লাউজটা চেঞ্জ করি, একটা হাতালা ব্লাউজ পরি। এর বাইরে ভাই আমি পারবো না। ও আমাকে যার ভালো লাগবে লাগবে, যার মন্দ লাগবে লাগবে, যে যা বলে বলুক, আই ডোন্ট কেয়ার। আমি নিজে কী করে ভালো থাকবো সেই চিন্তা করি, মানে সাজে গোজাই, আর বাড়ির লোককে কী করে ভালো থাকবো। তো চলো, অনেকক্ষণ নিজের কথা বললাম, ব্লগটাও শুরু করে দিলাম। তোমরাও নিজেদের কাজ করো, আমিও নিজের কাজ করি। সামনে পুজো, আর কতবার একই কথা বলবো, সবাই তোমরা জানোই, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। চলো আজকে কি করতে পারি দেখি। ঝুল ঝাড়া এখন করবো না, লাস্ট মহালয়ার আগের দিন ঝুল ঝাড়বো, কারণ মহালয়ার পড়ে গেলে আর ঝুল ঝাড়া যায় না। সেই দুর্গাপুজো শেষ হলে যেন আগের দিন লাস্ট কাজ হচ্ছে ঝুল ঝাড়া। তার আগে তো সমস্ত লাইট পরিষ্কার, পাখা পরিষ্কার, আলমারিগুলো পরিষ্কার, যদিও সবই পরিষ্কার থাকে, কিচ্ছু নোংরা নেই, কিন্তু তবু ওই যে বললাম, নিজের বিশাল শান্তি লাগে। দোকানটা পরিষ্কার করতে হবে। দোকান ছেলে সুন্দর করে মুছে টুছে, টাইলসের মেঝে তো রেগুলার মুছে, ওর একটু পিটপিটানি বাই আছে, রেগুলার সব জোরে জোরে গুছাই। তবু একবার আমাকে গিয়ে ফিনিশিং টাচটা দিতে হবে পুজোর আগে, সেসব করবো। তো আর বসে থাকবো না, ওদের টিফিনটা আগে দিয়ে দিই। ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি, আর আজকে ভাবছি একটু মুসুরি ডাল সেদ্ধ দেবো, তাহলে ওদের টিফিন সকাল হয়ে যাবে। আর দুপুরের রান্না মোটামুটি আছে গো, চিংড়ি পটল এঁচড়ের এই আলুর ডালনাটা আছে। আমাদের বললাম তো তোমাদের, 1 দিন 3 দিন চলে যায়, তবু রান্নাঘরে গিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, এটাই নিয়ম। সেটা করি, ওবেলার একটা কী হবে সেটাও দেখি। চলো, যা করবো মোটামুটি শেয়ার করবো। ডেলি লাইফস্টাইল বলতে যেটা বোঝায়, সকাল থেকে রাত্রি পর্যন্ত অতটা আমি পারি না, কারণ সন্ধ্যাবেলায় দোকানে চলে যাই, তোমাদেরকে কী দেখাবো, আর দোকানে গিয়ে ভিডিও করা সম্ভব না আমার। কত বলো না, এখন তো আর 100 নেই, মনে হয় 249 নেই। যাই হোক, এরকমই একটা আমার ছেলে বলেছে তো, ওরাই ভরে দেয়। দোকানে 1 GB না 1.5 GB ডেটা আছে, ওইতে বসে দোকানে আর ভিডিও করা সম্ভব হয় না। যার জন্যে আমি বাড়িতে ওয়াইফাই আছে, ওই যে দেখতেই পাচ্ছ মনে হয় না, দেখতে পাচ্ছ না, ওই এইটার মাথায় আছে, এইটাই যা হয় তাই করি। এই চ্যানেলে লাইভও করবো না, তো লাইভ না করলে আমার ওয়াচ টাইম ঠিক হচ্ছে না, লাইভটা ঘন ঘন করতে হবে। আর লাইভ কখন করবো, আর তো বাড়তি সময় নেই, এই সকালবেলায় কাজ করতে করতেই লাইভ করবো। বুঝতে পারলাম, 1 দিন 2 দিন ব্লগ দেবো না, সপ্তাহে রোজ ব্লগ দেওয়ার ব্যাপার তো, আমি 1 দিন 2 দিন দেবো না, সেই টাইমে লাইভটা করে নেবো, তাহলে আমার 1 দিলে অনেক কটা পাখি মারতে পারবো। তো চলো চলে যাই রান্নাঘরে, আমার সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগাতে পারবো। যদি একটু তোমরা মানিয়ে গুছিয়ে ভালো লাগাও, তাহলে তো আমি খুবই ধন্য হই। আর যদি পাশে থাকো ভালোবেসে, আমিও তোমাদের ভালোবেসে পাশে থাকবো। আমার চ্যানেলে ভিজিট করো, আমিও তোমাদের চ্যানেল ভিজিট করবো। অবশ্যই একটু থেকো, কারণ আমাদের নতুন বলতে চ্যানেল অনেক দিন হয়ে গেল, কিন্তু সেইভাবে ভিডিও দিতে পারিনি। আগে পারতাম, এখন আর পারছি না, তবু চেষ্টা করছি, আবার ফিরে এসেছি, চেষ্টা করছি। প্লিজ একটু পাশে থেকো, তাহলে খুশি হব। চলে এসেছি বন্ধুরা, অনেকক্ষণ রান্নাঘরে চলে এসেছি। ওদিকে ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ সব হয়ে গেছে, আর এখানে বসিয়েছি ডিম কষা, একটু আলু দিয়েছি। তো এবার আদা আর রসুনটা থেতো করে দিয়ে দিলাম, আর পেঁয়াজ আলুর সাথে কেটেই দিয়েছি, তেজপাতা, গোটা জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার দেখি ঝাল কিরম লাগে, আর একটু তো ঝাল লাগবেই,
আর নুন হলুদ জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার দেখে ঝালটা দেখে আমি লঙ্কা গুঁড়ো একটু দেবো। একটু লঙ্কা গুঁড়ো অ্যাড না করলে তো হবে না, ডিম কষাতে দিতেই হবে। দেখো হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো দিলাম। নুনটা দিয়ে দিলাম। বেশি ঝাল না, রোজকার রান্নায় বেশি ঝাল খাওয়া ভালো না, তেল মশলা ঝাল রোজ খাওয়া ভালো না। কী হয় বলো তো, শরীরটা অস্থির কেমন করে, তার থেকে হালকা পাতলা খেলে দেখবে শরীর ভালো থাকে, আর শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, কাজে এনার্জি পাবো। ওই জন্য হালকা হালকাভাবেই আমি রেগুলার রান্না করার চেষ্টা করি। চেষ্টা করার কিছু নেই, নিজের হাতেই রান্না করিও আমি। কষানো প্রায় শেষের দিকে, এবার অল্প একটু জল দিয়ে দেবো, কারণ ডিম কষানো তো সবাই আমরা জানি আর রেগুলারই করি। কেন বলো তো, এখনকার দিনে সবচেয়ে সহজ রান্না হচ্ছে ডিম, আর ডিমটা খেতে আমরা সবাই ভালোবাসি। মোটামুটি যারা ডিম খায় না আলাদা কথা, তাদের ভালোবাসার প্রশ্নই আসে না, কিন্তু যারা ডিম খায় ডিম কষা খেতে ভীষণ ভালো লাগে, একটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর আমাদের গৃহিণীদের কী নিয়ম, সকালবেলা উঠে রাত্রির থেকে চিন্তা করি সকালে কী করবো, টিফিনে কী হবে, রান্না কী হবে, সেই মতন অনেকেই আছে রাত্রিবেলা সব কেটে কেটে গুছিয়ে রাখি, কিন্তু আমারও তো হয় না। আমি সকালে উঠে ঝপাঝপ শুরু করে দিই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কষানোও হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু অল্প পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেহেতু এটা জ্যোতি আলু সময় লাগবে সেদ্ধ হতে। দেখতে পাচ্ছে তেল ছেড়ে দিয়েছে, চন্দ্রমুখী হলে তাড়াতাড়ি হয়ে যায়। এবারে একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। তোমাদের বললাম না চিংড়ি এঁচোড় পটল দিয়ে যে ডাঙ্গাটা থেকে গেছে, এই দেখো থেকে গেছে, ওটা গরম করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর ছেলের বাবার আর ছেলের এই যে আলু সেদ্ধ, ওর বাবার জন্য ডিম সেদ্ধ রেখেছে, ছেলের ডিম কষাটা দিয়ে দেবো। এই হয়ে গেছে আমার। ড্রাইভারটা ঘুরিয়ে গাড়িয়ে তোমাদের দেখালাম। এবার আমি এটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলেই ব্যাস, এটা নিজের মতো ফুটবে। চাপা দিয়ে দিলাম, চিনি দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। চিনি বেশি খাওয়া ভালো না সবাই বলে, তাই কোনটা খাওয়া ভালো একটু বলবে। এই দেখো ওবেলার জন্য পটল আলু কাঁচা লঙ্কা দুটো মাত্র দিয়েছি, আর দুটো দেবো, 4টে মোট কাঁচা লঙ্কা দেবো, আর 5 ফোড়ন দিয়ে একটা হালকা পাতলা একটু ঝোল ঝোল রুটি খাওয়া চচ্চড়ি করে রাখবো। রাত্রিবেলার হয়ে যাবে, আর আটাটাও মেখে রাখবো, তাহলে আমার রান্নার দিকটা কমপ্লিট হয়ে যায়। আর আজকে দেখি ওর বাবা একটু সবজি আনবে, কারণ সবজি পটল কালকে শুধু পেয়েছে, অনেক বেলা হয়ে যায় তো, যার জন্য শুধু পটল পেয়েছে। এবার রান্নার গোষ্ঠটা তো মোটামুটি করলাম, আটাটা মেখে নিই, বুঝলে
আটাটা মেখে রেখে সব রান্না শেষে একটু রুটি করে রাখলে সুবিধা হবে, কারণ রোজ রুটি কিনে খাওয়া হয় সম্ভব না কোনো ধার থেকে। আর সে তো যাবো 7টা নাগাদ দোকানে, তারপর ওর বাবা যায়, রোজ আমি না গেলেও এখন চলছে। আমি বলেছি আমি ভিডিওটা করব, আবার শুরু করেছি যখন ভিডিওটা করে আমি যাব, একটু দেরিতে গেলেও অসুবিধা নেই। ওই জন্য আটাটা মেখে রাখি, ঝপাঝপ রুটিটা করে নেওয়া যাবে, মেখে রাখলে আর অসুবিধা হবে না। সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতি করে যে ওর বাবা চা খেয়ে চলে যাবে, আমি একটু চা খাবো, খেয়ে আমি ঝপাঝপ রুটিটা করে নেবো। তাহলে রুটিটা ক্যাসারেলে থাকবে, গরম গরম থাকবে। আর এবারে সব সবজি করেই রাখছি, সকালবেলার তো দেখালামই আর বিকেলবেলারও দেখালাম, করেই রাখি। তারপরে ওইখানে কাঁচা এক গাদা আছে, কালকে কেচেছি, সেগুলো তো কাঁচা তো ভাই রোজকার প্রত্যেকের বাড়িতেই থাকে, তো ওই কেচেছি। এবার যাবো ছাদটা ঝাড় দেবো, এক গাদা মেলাও আছে। আজ 3 দিন ধরে, যেহেতু ছাতে টিন দিয়ে ঘেরা না, টিনের সেট আছে, ওই জন্য তোলার জন্য কোনো হাঁকপাক করতে হয় না, ও ধীরে সুস্থে তুললেই হয়ে যায়। তো 3 দিন ধরে মেলা আছে, কারণ আমি না গেলে তো কেউ তোলার নেই আমাদের বাড়িতে, আমি না করলে সংসারের কাজ কেউ করার নেই, সেটা তোমরা সবাই জানো, কেউ সত্যি কেউ করার নেই। তো আমি রান্নার দিকটা না সেরে তো যেতেও পারছি না, কারণ কে দেখবে পুড়ে গেলে, ওই জন্য এই দিকটা ঝটপট সারি, আটাটাও মেখে নিয়ে বসে, তারপরে ছাদে গিয়ে ওইগুলো তুলে চার ঝাড় দিয়ে তারপরে এগুলো মেলে নিচে এসে গলিটা মানে উঠুন যেটুকু ওই এক ফালি এখন বাড়ির চারিদিকটা যেন বাঁধানো থাকে, মানে বাঁধানোই একেবারে চারিদিক, তো সেটা ঝাড় দিয়ে আবার ঘরের কাজ করবো। বোঝাতে পারছি, নিয়ে যদি দেখি কতদূর কী পারি, কারণ বাবা আমাকেও আগে আগে দিয়ে নেওয়ার ইচ্ছা আছে। না হলে কী হয় বলো তো, সেই 5টা, তোমরা মনে হয় জানো, আমি প্রায় বলি 5টা 5:30 বেজে যাচ্ছে, সেটাও তো ঠিক না কোনো ধার থেকে। যাদের দায় আমরা বেঁচে আছি, সব কিছু হচ্ছে, তাদেরকে দেবো 5টায়, আর নিজেদেরটা ভাবছি, সেটা ভেবে করে নিয়েছি করছি। আর এই যে কটা কাজ না করলেই, স্নান করতে অসুবিধা, স্নান করে দেখবে ঘর দোরের কাজ করা যায়, আর করতেই হবে, যায় না করতেই হবে, কারণ সামনে পুজো এসে গেছে। এখনও যদি বসে থাকি না, এরপরে নাজেহাল হয়ে যাব, নাকানি চাবানি কী বলে, নাকানি চুবানি বলে না মনে হয়, ওইটাই খাবো। সুতরাং এখন থেকে আমি একটু একটু করে রেগুলার সারতে শুরু করে দিই। কারণ আবার বাথরুম পরিষ্কার আছে, তোমাদের রোজই বলছি, আজকে দেখি কতটা পারি। ঘরদোরগুলো মুছে আগামীকাল করব, সপ্তাহ একসাথে পারবো না, এই বয়সে এসে, আগামীকাল করব। আজকে এই ভারী ভারী কাজগুলো মোটামুটি করার চেষ্টা করি, তারপরে তো ঝুলঝাড়া ঠিক মহালয়ার আগের দিন করব। বললাম না, মহালয়া পড়ে গেলে আর ঝুলঝাড়া যাবে না। আবার ওদিকে দুর্গাপুজো শেষ হলে তারপরে মহালয়া দুর্গাপুজো মিলিয়ে মনে হয় মহালয়ার 1 সপ্তাহ পরে দুর্গাপুজো, আবার দুর্গাপুজো 4-5 দিন, ওই ধরে 7-8 দিন, মানে 9-10 দিন মোট পরে আবার ঝুল ঝাড়তে পারবো। সুতরাং তার আগে মহালয়ার ঠিক আগের দিন ঝুল ঝাড়বো, তার আগে সব করে নিই, টুকটুক টুকটুক করে রেগুলার করি। আর তোমাদের সাথে ভিডিও করে যতটা পারবো শেয়ার করব। এখন রান্নাঘরেরটা শেয়ার করলাম, হোক, ডিম কষাটা হয়ে যাক, ততক্ষণে আটাটা বার করে মেখে নিই। হয়ে এসছে, বেশি গায়ে মাখা করবো না, তাহলে ছেলেদের খেতে একটু অসুবিধা হয়। একটু এরকম ঝোল ঝোল থাকবে, আর চিংড়ি আলু পটলের ডাঁটা আছে, তাহলে রান্নাটা আমার এবেলারটা হয়ে গেল, ওর ওবেলারটা। যা রাখবো জানো তো, সব থেকে যাবে, অথচ কিন্তু আমরা না খেয়ে নেই, আমরা তো খাচ্ছি যাচ্ছি, দৌড়ে দৌড়ে কাজ করছি, তাহলে কী করে করছি? যদি না খেয়ে থাকি, কাজ করতে পারবো সবাই? কিন্তু আমাদের খাওয়া দাওয়া একদম লিমিটেড। আর আগে তবু একটু পারতাম, জানি না, ভাত খাওয়াও কমে গেছে। আর আমি তো আবার ডিমটাও রেগুলার খেতে পারি না, মাথা জ্বালা করে। দেখো আমার হয়ে গেছে, জানি না কেন, বড্ড চান করে শরীর রেগুলার পেঁয়াজ রসুনের রান্না খেলে, ডিম খেলে। বন্ধ করে দিলাম গ্যাস,
ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে আমাদের ডিম কষার লুক দেখতে পাচ্ছ, ভালোই তেল ভেসে উঠেছে, লাল লাল একেবারে। ওই যে বললাম 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো তোমাদের দেখালাম, 1/2 চামচেরও কম দিয়েছি। আর নুন, মিষ্টি, হলুদ, জিরে গুঁড়ো, যেরাম পেঁয়াজ, রসুন, আদা, ব্যাস এই দিয়ে হয়ে গেছে আমার ডিম কষা। একটুখানি কড়াইতে থাক, আমি ততক্ষণ ওই ভাজাটা আর একটু ধুয়ে নিই। এবার চচ্চড়িটা করে দিই, রাত্রে রুটি খাবার। হালকা পাতলা চচ্চড়ি করে রাখি, আর আটাটাও মাখছি। এরপরটা না বারবার নিজের থেকে একদম কাক হয়ে যাচ্ছে এর উপরে, ওই জন্য এত অসুবিধা হয়। লঙ্কা দিই, দুটো দিচ্ছি তো সেটা ভালো লাগে। চাপা দিয়ে ভাজা হবে। লঙ্কা চিটা কাঁচি দিয়ে চিড়ে দিয়ে দিয়ে এবারে এরকম হালকা পাতলা চচ্চড়ি না রুটি, পরোটা, লুচি সবাইতে ভালো লাগে, হাতে তোমার ভালো লাগে না বলে পেলাম আমি। রুটি, পরোটা, লুচি দিয়ে তুমি আরামসে খেতে পারবে।
তারা অবশ্য হালকা পাতলা খেতে ভালোবাসে, আমরা ভালোবাসি। এই যে রান্নাগুলো এটা একটু হলেও রিচ, তবে বেশি না, কারণ আমি হালকা পাতলা করি, সর্বোচ্চ রান্না করি, বেশি রিচ আমরা খেতে পারি না। এইটা একদিনের রান্না 3 দিনে খাই, কিছু করার দেখছি না। তারপরে যদি রিচ করি, একদিনের রান্না 1 সপ্তাহ টানতে হবে, কি দরকার বলো? জল দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল রাখবো, আর শুধু একটু মিষ্টি দেবো, নাহলে তো নুন মিষ্টি সবেতেই দিতে লাগে, নাহলে শুধু লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো বা যে মশলাগুলো, চিনি বাদ দিয়ে দেখবে সেই সব সবজির টেস্ট অত ভালো হয় না। তুমি এইটুকু চিনি হলেও বা গুড়, বাতাসা যেটা ব্যবহার করো, এইটুকু হলেও মিষ্টি দেবে, তবে সবটা টেস্টটা বজায় থাকবে। আমি সেই হিসেবেই চিনি দিয়ে দিই। আমি তো চিনি ব্যবহার করি, আর বাতাসাও আছে, ভালো লাগে না। যেটা ব্যবহার করে বা সারা জীবন চালিয়েছি সেটাই চালায়। তো সব কিছুই এখন খেলে খারাপ। এই যে সবজি খাচ্ছি, এগুলো ভালো? কোনোটাই এখনকার দিনে ভালো না, কিন্তু তবু তো খাচ্ছি। সুতরাং চিনি করে যারা খুবই মাতোয়ারা, চিনি খেলেই সব অসুখ হবে, আর চিনি না খেলে সব সেরে যাবে, আমি ভাই অন্ধবিশ্বাসে বিশ্বাস করি। হ্যাঁ, যাদের সুগার আছে বা অন্য চিনি খেলে সত্যি অসুবিধা, সেখানে আলাদা কথা, সেটা কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু নর্মাল যাদের সুগার টুগার কিছুই নেই, সারা জীবন যা খেয়ে এসেছি, বাদ বাকি জীবনেও তাই না, আলাদা করে কিছু নকশা করতে যাবো। চিনিটা আবার ঢালতে হবে, দিয়ে গেছে, এই কাটা কুড়িয়ে এসছে। কাঁচিয়ে কুচিয়ে দিয়ে আবার ঢালবো। এখন হাতের সামনে যা আছে তাই দিয়ে চালিয়ে দিত, আর লাগবে না। চাপা দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। হোক, তারপরে আসছি আটাটাও মাখি। এখন আটা মাখা কমপ্লিট হয়নি, আটাটাও মাখি। ওরাও দেখছি সব তৈরি হচ্ছে মোটামুটি। এবার চা দিতে হবে, খাবার দিতে হবে, সব পরপর চলবে। এলাম নিজের টিফিনটা নিয়ে। আজকে একটু তাড়াতাড়ি করছি জানো তো, কারণ বললাম না বাড়তি কাজ করতে হবে। এই এখন থেকে যদি শুরু করি, মহালয়ার আগে সব আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে, সেটাই ভালো হবে না, সময় থাকতে থাকতে করে নেওয়া। ওই জন্য মুড়ি একটু সর্ষের তেল দিয়ে নিলাম, আর একটু গতকালের পোস্ত ছিল, গতকালের না মনে হয় রবিবার, শনিবারের পোস্ত ছিল। যেহেতু ফ্রিজ আছে ভাই, এইভাবে আমরা সবাই খাই রেখে রেখে, তো সেই পোস্তটা নিয়ে নিলাম। এই মুড়ির তলায় আছে, আর ওঠালাম না, এবার খেতে বসবো। আর চা একটু আগে ওদের দিয়েছিলাম, ওরা খেয়েছে, তখন একটুখানি চা খেয়ে নিয়েছি। রান্নাবান্না হলে আটা মাখা হয়ে গেছে, তোমাদের বললাম সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর ছেলের বাবা আজকে এখনো ভাত খাইনি। ওই যে বললাম না, 2 দিন আগে বলেছি যে চা আর ভাত এক টাইম হয়ে যাচ্ছে, ওদের উঠতে দেরি হচ্ছে বলে। ওই জন্য ঘুমতে করে কাউরি ভাত খেতে ভালো লাগে, বলছে ছেলে ঢুকলে তারপরে এসে খেয়ে নেবো, একবারে দুপুরে খাওয়াটা খেয়ে নেবো। তো নেবে, আমার তো রান্না হয়ে গেছে একদম সেই রাত্রিরে পর্যন্ত। আর রুটি কটা ওই যে বলেছি যে সন্ধ্যেবেলা চা খেয়ে নেবো, সন্ধ্যা আরতি দেবো, চা খাবো, রুটি করে রেখে আমি তারপরে দোকানে যাব। তার আগে ওর বাবা চলে যাবে, তারপরে আমি গরম রুটিটা ক্যাসারোলের মধ্যে ভরে রাখলে এসে খেতে পারবো সবাই, ওই জন্য গুছিয়ে রাখলাম। আর এখন একটু টিফিনটা করে নিই, চা খেয়ে নিয়েছি, ওরা যখন খেয়েছে 2বার চা হয়ে গেছে, আর এর চেয়ে বেশি চা ভালো লাগে না। সন্ধ্যেবেলার চা তো অর্ধেক দিন খাই না, অত চা প্রেমী নই ভাই। ছোটোর থেকে চায় একটুখানি খেতাম, ভালো লাগে না চা খেতে। আর এইটা খেয়ে নিয়ে, ওষুধটা খেয়ে একটু পান মুখে দিয়ে দৌড়াবো, বেরোতে পারলাম।
ছাদ, ছাদটা পরিষ্কার করবো, ওগুলো মেলবো, অনেকটা মেলা আছে তুলবো, এইসব করে এসে তাড়াতাড়ি করি। আর এই টাইমটা আমি যদি তাড়াতাড়ি না করি না, এই 1টা বাজলেই আমার তখন শিথিলতা নেমে আসে শরীরে। আস্তে আস্তে কোন দিক থেকে আসে জানি না, কিন্তু আসে ভাই। তখন আর মনে হয় একটু বসি। আর এখন আবার বসতে একদম ভালো লাগে না, এই দুটো খাই, এই জন্য মুড়ি খাই আমি, ভারী কিচ্ছু খাই না। ভারী খেলেই আমি তেবড়ে যাবে না, তখন আর কাজগুলো কে করবে বলো? ওই জন্য হালকা করে মুড়ি টুড়ি খেয়ে আমি থাকি। তো চলো তাড়াতাড়ি করে আমি কাজটা খেয়ে নিই দুটো, হ্যাঁ, সেবা করে নিয়ে তারপর আবার আসছি। আমার ছেলে কেন যে ফিক করে হাসে আমি ঠিক বুঝি না, মনে হয় কিছু হাসি মনে করে, বা যাই হোক, ওর ব্যাপার নিয়ে মাথা ঘামালে চলবে না। আমার ভাই, আমার কাজ আছে। সেই মটর ডালে বড়া করেছিলাম, সেই বড়া খানিকটা আছে, ওই ধরো 8-9টার মতন আছে, তা 2-3টে নিয়ে নিয়েছি। নিয়ে মাখিয়ে মুখিয়ে গুছিয়ে আগে সেবা করে নিই, তারপরে সব কাজ করবো, আবার বাকি কাজগুলো। সিঁড়ির ওইখানটায় ঝুল হয়েছে, এমনি বাড়ি ঘরেও নেই, ঝেড়েছি ওইখানটায়। ওই কী বলে তোমার স্টিলের ঝুল ঝাড়াগুলো ছেলে এনে দিয়েছে আছে, কিন্তু আমার না ওই যে ঝুল ঝাড়া ঠিক এমনি খুব ভালো কিন্তু উঁচু টুচুতে ওই যে লম্বা লাঠিওয়ালা যে আদি পুরনো ঝুল ঝাড়া, সেই একটা আমাকে কিনতে হবে, ওটা নষ্ট হয়ে গেছে। এইটা এনে দিয়েছিল স্টিলের, আজকাল হয় না, সবাই জানো তোমরা, সবার ঘরেই আছে এখন। তো সেই দিয়ে আমার ঠিক ওই উঁচু জায়গাগুলো হাত পাচ্ছি না, ওই একটা কিনে নেবো। আর ঝুলঝাড়ের কি দাম তো, আমি তো ওই বাড়ির কাছে আসে, ও ধরো 75 টাকা বলে, আমি 15 টাকা বলি, আর রেগে যায়, কিছু করার নেই, কিন্তু আমাকে এইভাবেই দরদাম করে কিনতে হবে। এবার দোকানে অনেক পিচবোট রয়েছে, মাল আসে, পেটিগুলো হয়। ওর বাবাকে বললাম, ছেলেকেও বলেছি, ভাঙা বিক্রি দেখে সব পেটিগুলো পরিষ্কার করে ফেল, ওগুলো ফাঁকা করলেও তো দোকানটা গিয়ে ঝাপাঝাপ ঝেড়ে পরিষ্কার করে দিতে পারি, আর বাড়তি কোনো লোক লাগে না। দেখি কবে করে ওরা। তার একটু সর্ষের তেল নেব। খেয়ে দিয়ে এসে বসলাম, প্রেশারের ওষুধটা খাবো, একটু পান চিবাবো, পান খাবো না, পান চিবাবো, বেশ একটুখানি জর্দা দিয়েছি, বই এইটুকুনি। আচ্ছা, আমি বুঝি না, আমার এইটুকুনি জর্দা দিলেই যেন বিশ্বব্রহ্মাণ্ডে ঘুরতে থাকে, আর যারা অল টাইম জর্দা খেয়ে নিচ্ছে, গিলে নিচ্ছে, তারা কি করে থাকে ভাই? আমি তো কিছুতেই বুঝতে পারি না। কতবার ভেবেছি আর খাবো না, আর জর্দা দিয়ে খাবো না, এমনি পান খেলে খাবো, কিন্তু সেই নেশা ছিল না। তবে হ্যাঁ, আমার মাকে দেখে, আমার শাশুড়ি মাকে দেখে কিন্তু এই নেশাটা হয়েছে, জানো তো, বেশ কয়েক বছর ধরো, আজকে বিগত 14-15 বছরের বেশি এই পানের নেশা একটুখানি জর্দা দিয়ে হয়েছে। কিন্তু যেটা হয়েছে ভাই, সেটা হয়েছে, সে আমি করলেও হয়েছে, অন্য কেউ করলেও হয়েছে। এই নেশাটা তো এত তাড়াতাড়ি ছাড়তে পারবো না, আর যদি ছাড়তে হয় তো একবারে মন শক্ত করে ছাড়তে হবে। ওই নাকের এটা না বারবার বেরিয়ে আসে। আর একটা যেটা আছে আরও 3-4টে আছে, কিন্তু যেটা সোনার, আমি মানে এটা একটু সাদা মতন দেখো এইরকম, আর একটা একদম সোনার সেই মুসুর ডালের মতন হয় না, তো সেটার ডান্ডাটা আবার একটু বড়, আর সেটার ডান্ডাটা একটু শক্ত
তো যাই হোক সে নিয়ে যাব। তারপরে এই লোহাটাও একটুখানি ভেতরের পাতটা না ধাক্কা লেগে বেড়ে গেছে, ভেতরের পাতটা, ওপরে সোনাটা ঠিক আছে, পাতটা। সে যে যাব যেখানে করতাম, মানে পাড়ায় টুকিটাকি ব্যাপারগুলো আমি পাড়ায় যে করতাম এক দাদার কাছে, সেই দাদার নেই, তার মেয়ে বসছে, মেয়েরা বসে, বউ আর মেয়ে বসে। সে যাব আর মার হয়ে ওঠে না। ওই দোকানে সন্ধেবেলায় বসে যায়, ব্যাস। আমি একটু বাইরে বেরোনোর ব্যাপারটা না আমার চিরকালই, এই দেখো আমার, দেখেছো তোমরা কি বলবে বলো, মানে বিরক্ত লাগে। এই দেখো এই মালটাকে অনেক ঠেসিয়ে টুসিয়ে রেখেছি, এদিকটা আবার হয়ে গেছে ছাগলের মতো, মানে ভালো লাগে না আমার। তো যাই হোক, সেখানে গিয়ে এগুলো তো করাতে হবে বলো। ওই নাকছাবিটা দেখবো কতটা আছে, একটু ভালো বড়, অত বড় নাকছাবির তো দরকার দেখছি না। ডান্ডিটা কতখানি বড়, তারপরে শক্ত ইঁটের মতন, মানে ভালো সোনা আছে। এটা যেরকম টুকটুক করে করা যায়, এটা আবার খুলেও যায়। এই করে আমার ছোট্ট এইটুকুনি একটা সাদা ধবধবে কাঁচের মতন আমি একটা নাকছাবি বানিয়েছিলাম, সেটা বাথরুম স্নান করতে গিয়ে কোথায় পড়ে গেছে আর খুঁজে পেলাম না। খুব ভালো লাগতো আমার, মানে ছোটো ছোটো জিনিসগুলো খুব ভালো লাগে। তো সেটা আমার খুব প্রিয় ছিল। তো ওই নাকছাবিটা নিয়ে যাবো, এটা সারাবো, আর ওটা নিয়েও যাবো। ওইটা মুসুর ডালের মতোটা আমার খুব প্রিয়, ওটার ডান্ডিটা একটু কাটাবো, তাইতে দেখবো যে এরকম আর কিছু দিলে যদি ছোটো একটা নাকছাবি হয়। তবে এই মুহূর্তে তো পারবো না, হাতে পয়সা আসুক, তোমরা একটু পাশে থেকে ইউটিউব থেকে যদি পয়সা আসে তখনই কিন্তু এগুলো করবো, ওই মনের স্বাদগুলো মেটাবো, তার আগে নয়। তো চলো চটপট, এই যে বসে যাব না, এই মানে দেরি হয়ে যাবে, আর বসবো না গো। এই যে পানের সরঞ্জাম নিলাম, লাল কাপড়ে পানের দোকানে রাখে, আমিও সেই লাল কাপড় জোগাড় করেছি ভাই। একটা ওর বাবাকে, ছেলে বাবাকে দিয়ে একটা লাল, শালু নয়, এটা সুতির কাপড় কিনিয়েছিলাম। তার থেকে খানিকটা ঠাকুরের জন্য রেখেছি, লাল লাল পাতবো বলে, আর খানিকটা নিজের পানের জন্য নিয়েছি। দেখবে তোমরা পানের দোকানে লাল লাল কাপড়ের পান মোড়া থাকে, সেই থেকে আমি ফলো করে নিজের জন্য নিয়েছি। আর একটু জল ছিটাবো, এ দেখো কিরকম পানের রূপ হয়ে গেছে। তো আর একটু জল ছিটিয়ে নিয়ে ওষুধটা খেয়ে তাড়াতাড়ি করি। এই টাইমটা হচ্ছে একদম কাজ টান টান হয়ে করার, এখন বসলেই আমার দেরি। আর এই 5টা কারণেই না ক্যামেরা অন করে আমি করতে পারি না গো। যা সবাই পারছে, আমি পারি না ভাই, আমার অস্বস্তি হয়। আমি একদিকে চলে যাব, ক্যামেরা চলেই যাচ্ছে একদিকে বেখাপার মতন, যে তাকে অফ করতে হবে ওটা আমার মাথায় থাকবে না। সেদিনকে করলাম না, আমি তো ক্যামেরা অন করে ভিডিও ব্লগ করতে শুরু করেছি, অথচ ভিডিওটা যে এটা সুইচটা মানে পয়েন্টটা, সেটা কিন্তু অন করিনি, ক্যামেরা শুধু অন করছি আর আমাকে দেখা যাচ্ছে, ব্যাস এই পর্যন্ত। আমার ছবি উঠছে, আমি ভাবছি ভিডিও হচ্ছে। পরে দেখি ও সারাদিন, মানে যতক্ষণ যে পরিশ্রম করলাম গাধার মতোই বলি, পরিশ্রম করলাম, পরিশ্রমটা তো পুরো পণ্ডশ্রম হয়ে গেল, কিচ্ছু হলো না। সেই থেকে না ভাই, যতক্ষণ আমি পারবো এরকম বসে টসে, তারপরে রান্নাঘরে বা ধরো বিছানা তুলছি, তখন একটু সেট করে করতে পারবো, তখন দেখাবো। না হলে বড্ড এদিক ওদিক ঝামেলা হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও কার কার ভালো লাগে, এইরকম উটপটাক মানুষের ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। সবাই অত ভাই নিখুঁত রান্না করছি, নিখুঁত ঝাড় দিচ্ছি, নিখুঁত ঘর মুছছি, নিখুঁত খাচ্ছি, নিখুঁত বাড়ির সবাইকে দেখাচ্ছি, আমি ভাই অত পারবো না, কারণ বাড়ির লোক আসবেই না, এতদিন আসেনি, আসবেও না। ওই টুকিটাকি চলে যাচ্ছে, ওই পর্যন্তই সার। ওরা যেই দেখলাম আমাকে ভিডিও করছো, এটা কি ভিডিও হচ্ছে জিজ্ঞেস করে, না না করে নি, কিন্তু তার মধ্যে ভিডিও দেখবে ছেলের খাওয়া, ছেলের বাবার খাওয়া, মোটামুটি একটু একটু দেখাবার চেষ্টা করি। ভিডিও করছো বাচ্চাদের এক কথা, ওই স্নান করে বেরিয়েছে ছেলে। হ্যাঁ, আমি আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো প্লিজ। আবার এলাম বন্ধুরা, এবার ছাদ পা ঝাঁট দিয়ে ট্যাঙ্কগুলো ধুলাম, ধুয়ে টুয়ে গুছিয়ে জামা কাপড় তুললাম, মেললাম, ওই সবটা করে। আমি তো ওদের বলি না, আমি ক্যামেরা নিয়ে এত কাজ করতে পারি না গো, আমার পক্ষে সম্ভব হয় না। সবাইকে দেখি পারে, আমার পক্ষে নয়, ক্যামেরার দিকেই নজর দেবো তো আমি কাজ করব কখন? এই জন্যে আমি এইসবগুলোর জন্য ক্যামেরা অন করতে পারি না। ওই যতক্ষণ আমি স্বাচ্ছন্দ্যই দেখো, এখন বসে কথা বলছি, এটা পারবো, কিন্তু ওই দৌড়ে দৌড়ে যে কাজগুলো করি তখন ক্যামেরাটা নিয়ে ভাই আমার কাছে খুবই কষ্টের হয়।
স্থির করে নিয়েছি যতক্ষণ আমি বন্ধুদের সাথে এরমভাবে ওই রান্না করতে করতে কুটনো কাটতে কাটতে যতটা পারবো ততটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার ডেলি লাইফস্টাইল এই ধরনেরই, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। সবাইকে তো ভাই সবটা আশা করা যায় না পৃথিবীতে, আমাকে একটু সেইভাবে চোখে দেখো আর একটু পাশে থেকো, তাহলেই হবে। এর চেয়ে বেশি যেদিন পারবো আবার দেখাবো। তা এখনও তো ছেলের বাবা খেতে এসছে, দুপুরের খাবার ওকে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু পান চিবিয়ে নিলাম। এবার বিছানা পড়ে আছে, বিছানা তুলবো, বাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করবো, ঘর ঝাড় দেবো, আর বাথরুমটা পড়ে আছে। বাথরুমটা মনে হয় আজকে আর পেরে উঠবো না, কারণ অত বড় ছাদ ঝাড় দিয়ে না, তারপরে উঠোনটাও হয়ে গেছে ঝাড় দেওয়া, এসব দিয়ে না তারপরে ঘর ঝাড় দেবো। এই হাতের এখানটায় তোমাদের বলি যে হাত ব্যথা করে, ভারী হয়ে যায় হাতটা, এই জন্য আজকাল বাথরুমের দিকে যাব না, আগামীকাল আবার বাথরুমটা করবো। আজকে এগুলো সেরে নিই, এই জন্য 5 মিনিট বসলাম ওকে খেতে দিয়ে, ও খাক, তারপরে আমি কাজ করব আবার। তাহলে আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।